আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 55টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দগুলো না জানলে আপনি কখনোই আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না, কারণ আরবিতে অনর্গল কথা বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আরবিতে অনর্গল কথা বলা সম্ভব না। তাই খুব সহজে আরবিতে কথা বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মামলাকা বাংলা অর্থ হবে রাজ্য। আরবিতে হবে মামলাকা, বাংলা অর্থ হবে রাজ্য। সিয়াসা অর্থাৎ রাজনীতি। আরবিতে হবে সিয়াসা, বাংলা অর্থ হবে রাজনীতি। খাজিনা অর্থাৎ কোষাগার। আরবিতে হবে খাজিনা, বাংলা অর্থ হবে কোষাগার। মুলক অর্থাৎ রাজত্ব। আরবিতে হবে মুলক, বাংলা অর্থ হবে রাজত্ব। দাওলা অর্থাৎ রাষ্ট্র। আরবিতে হবে দাওলা, বাংলা অর্থ হবে রাষ্ট্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। মামলাকা অর্থাৎ রাজ্য, সিয়াসা অর্থাৎ রাজনীতি, খাজিনা অর্থাৎ কোষাগার, মুলক অর্থাৎ রাজত্ব, দাওলা অর্থাৎ রাষ্ট্র। বালাদ অর্থাৎ শহর। আরবিতে হবে বালাদ, বাংলা অর্থ হবে শহর। মুমাসসিল অর্থাৎ অনুরূপ। আরবিতে হবে মুমাসসিল, বাংলা অর্থ হবে অনুরূপ। কেতির অর্থাৎ অনেক। আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে অনেক। গাইর আলিদ অর্থাৎ অন্যায়। আরবিতে হবে গাইর আলিদ, বাংলা অর্থ হবে অন্যায়। আমা অর্থাৎ অন্ধ। আরবিতে হবে আমা, বাংলা অর্থ হবে অন্ধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বালাদ অর্থাৎ শহর, মুমাসসিল অর্থাৎ অনুরূপ, কেতির অর্থাৎ অনেক, গাইর আলিদ অর্থাৎ অন্যায়, আমা অর্থাৎ অন্ধ। কালিল অর্থাৎ অল্প। আরবিতে হবে কালিল, বাংলা অর্থ হবে অল্প। কাসলান অর্থাৎ অলস। আরবিতে হবে কাসলান, বাংলা অর্থ হবে অলস। দাখিলি অর্থাৎ অভ্যন্তরীণ। আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে অভ্যন্তরীণ। খাবির অর্থাৎ অভিজ্ঞ। আরবিতে হবে খাবির, বাংলা অর্থ হবে অভিজ্ঞ। মুরতাব অর্থাৎ অবিশ্বাসী। আরবিতে হবে মুরতাব, বাংলা অর্থ হবে অবিশ্বাসী। শব্দগুলো আরেকবার শিখে নিন। কালিল অর্থাৎ অল্প, কাসলান অর্থাৎ অলস, দাখিলি অর্থাৎ অভ্যন্তরীণ, খাবির অর্থাৎ অভিজ্ঞ, মুরতাব অর্থাৎ অবিশ্বাসী। মুতাকবির অর্থাৎ অহংকারী। আরবিতে হবে মুতাকবির, বাংলা অর্থ হবে অহংকারী। গাইর মুমকিন অর্থাৎ অসম্ভব। আরবিতে হবে গাইর মুমকিন, বাংলা অর্থ হবে অসম্ভব। আজীব অর্থাৎ আশ্চর্যজনক। আরবিতে হবে আজীব, বাংলা অর্থ হবে আশ্চর্যজনক। সাকানি অর্থাৎ আবাসিক। আরবিতে হবে সাকানি, বাংলা অর্থ হবে আবাসিক। মশরুর অর্থাৎ আনন্দিত। আরবিতে হবে মশরুর, বাংলা অর্থ হবে আনন্দিত। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুতাকবির অর্থাৎ অহংকারী, গাইর মুমকিন অর্থাৎ অসম্ভব, আজীব অর্থাৎ আশ্চর্যজনক, সাকানি অর্থাৎ আবাসিক, মসরুর অর্থাৎ আনন্দিত। শাবাক অর্থাৎ নেট। আরবিতে হবে শাবাক, বাংলা অর্থ হবে নেট। মুনতাজা অর্থাৎ পার্ক। আরবিতে হবে মুনতাজা, বাংলা অর্থ হবে পার্ক। কুরা অর্থাৎ বল। আরবিতে হবে কুরা, বাংলা অর্থ হবে বল। কুরাতুসাল্লা অর্থাৎ বাস্কেটবল। আরবিতে হবে কুরাতুসাল্লা, বাংলা অর্থ হবে বাস্কেটবল। মাসাব্বাকা অর্থাৎ প্রতিযোগিতা। আরবিতে হবে মাসাব্বাকা, বাংলা অর্থ হবে প্রতিযোগিতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাবাক অর্থাৎ নেট, মুনতাজা অর্থাৎ পার্ক, কুরা অর্থাৎ বল, কুরাতুসাল্লা অর্থাৎ বাস্কেটবল, মাসাব্বাকা অর্থাৎ প্রতিযোগিতা।
জাবুন অর্থাৎ কাস্টমার, আরবিতে হবে জাবুন, বাংলা অর্থ হবে কাস্টমার। মুশতারি অর্থাৎ ক্রেতা, আরবিতে হবে মুশতারি, বাংলা অর্থ হবে ক্রেতা। সির অর্থাৎ দর, আরবিতে হবে সির, বাংলা অর্থ হবে দর। সিমসার অর্থাৎ দালাল, আরবিতে হবে সিমসার, বাংলা অর্থ হবে দালাল। সামসারা অর্থাৎ দালালি, আরবিতে হবে সামসারা, বাংলা অর্থ হবে দালালি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাবুন অর্থাৎ কাস্টমার, মুশতারি অর্থাৎ ক্রেতা, সির অর্থাৎ দর, সিমসার অর্থাৎ দালাল, সামসারা অর্থাৎ দালালি। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। দুক্কানি অর্থাৎ দোকানদার, আরবিতে হবে দুক্কানি, বাংলা অর্থ হবে দোকানদার। ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, আরবিতে হবে ট্যাক্সি, বাংলা অর্থ হবে ট্যাক্সি। সাফিনা অর্থাৎ জাহাজ, আরবিতে হবে সাফিনা, বাংলা অর্থ হবে জাহাজ। হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলা অর্থ হবে বাস। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাহাল অর্থাৎ দোকান, দোকানি অর্থাৎ দোকানদার, ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, সাফিনা অর্থাৎ জাহাজ, হাফিলা অর্থাৎ বাস। হাফিলা সগির অর্থাৎ মিনি বাস, আরবিতে হবে হাফিলা সগির, বাংলা অর্থ হবে মিনি বাস। তাইরা আমুদিয়া অর্থাৎ হেলিকপ্টার, আরবিতে হবে তাইরা আমুদিয়া, বাংলা অর্থ হবে হেলিকপ্টার। সোম অর্থাৎ রোজা, আরবিতে হবে সোম, বাংলা অর্থ হবে রোজা। সাইম অর্থাৎ রোজাদার, আরবিতে হবে সাইম, বাংলা অর্থ হবে রোজাদার। সানাম অর্থাৎ মূর্তি, আরবিতে হবে সানাম, বাংলা অর্থ হবে মূর্তি। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাফিলা সাগির অর্থাৎ মিনি বাস, তাইরা আমুদিয়া অর্থাৎ হেলিকপ্টার, সোম অর্থাৎ রোজা, সাইম অর্থাৎ রোজাদার, সানাম অর্থাৎ মূর্তি। ফারিতা অর্থাৎ কেক, আরবিতে হবে ফারিতা, বাংলা অর্থ হবে কেক। খাইদ অর্থাৎ সুতা, আরবিতে হবে খাইদ, বাংলা অর্থ হবে সুতা। ইব্রা অর্থাৎ সূচ, আরবিতে হবে ইব্রা, বাংলা অর্থ হবে সূচ। মগজান অর্থাৎ স্টোর রুম, আরবিতে হবে মগজান, বাংলা অর্থ হবে স্টোর রুম। আল্লাকা অর্থাৎ হ্যাঙ্গার, আরবিতে হবে আল্লাকা, বাংলা অর্থ হবে হ্যাঙ্গার। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাতিরা অর্থাৎ কেক, খাইদ অর্থাৎ সুতা, ইব্রা অর্থাৎ সুচ, মগজান অর্থাৎ স্টোর রুম, আল্লাকা অর্থাৎ হ্যাঙ্গার। সকফ অর্থাৎ সিলিং, আরবিতে হবে সকফ, বাংলা অর্থ হবে সিলিং। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। মিতর অর্থাৎ মিটার, আরবিতে হবে মিতর, বাংলা অর্থ হবে মিটার। মিসহা অর্থাৎ মাপ, আরবিতে হবে মিসহা, বাংলা অর্থ হবে মাপ। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সকফ অর্থাৎ সিলিং, আমুদ অর্থাৎ খুঁটি, মিতর অর্থাৎ মিটার, মিসা অর্থাৎ মাপ, গিদ্দাম অর্থাৎ সামনে। গিদ্দামি অর্থাৎ আমার সামনে, আরবিতে হবে গিদ্দামি, বাংলা অর্থ হবে আমার সামনে। জাম্ব অর্থাৎ পাশে, আরবিতে হবে জাম্ব, বাংলা অর্থ হবে পাশে। জাম্বি অর্থাৎ আমার পাশে, আরবিতে হবে জাম্বি, বাংলা অর্থ হবে আমার পাশে। বেইত অর্থাৎ ঘর, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে ঘর। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবার হোটেল। শব্দগুলো আরেকবার শিখে নিন। গিদ্দামি অর্থাৎ আমার সামনে, জাম্ব অর্থাৎ পাশে, জাম্বি অর্থাৎ আমার পাশে, বেইত অর্থাৎ ঘর, মাতাম অর্থাৎ খাবার হোটেল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।